আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নিয়ে, অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যা যা পড়তে হবে ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মূলত হাজির হয়েছে। তোমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের 20শে জুলাই অর্থাৎ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মূলত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমরা অনেকে কমেন্ট করো যে ভাইয়া কবে আমরা এই কোশ্চেনগুলো পাবো। আসলে কোশ্চেনগুলো তোমাদের যেই দিন পরীক্ষা হবে তার আগের রাতে, অর্থাৎ তোমরা 19শে জুলাই রাতে তোমরা এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কোশ্চেনগুলো পাবা। আর আমি চেষ্টা করব এই কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে তা সলিউশন এবং প্রশ্ন সহ আমার চ্যানেলে আপলোড করব। এই জন্যই যাতে ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়, এই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আমরা একটু দেখি যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পাঠ্যপুস্তকে তোমাদেরকে কতটুকু পড়তে হবে। তার মানে তোমাদের জন্য দিক নির্দেশনা দেওয়া আছে যে ডিজিটাল প্রযুক্তির জন্য পাঠ্যপুস্তকে শুরু থেকে মূলত হচ্ছে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে এই পাঠ্যপুস্তকে শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত কোন কোন বিষয়গুলো রয়েছে। আমরা প্রথমত যদি এখানে সূচিপত্রের দিকে যদি তাকাই, তার মানে আমরা দেখো প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে যে সমস্যা দেখে, অর্থাৎ সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়, অর্থাৎ এটা মূলত হচ্ছে 1 থেকে 14 পৃষ্ঠা। তারপর হচ্ছে ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান, অর্থাৎ 15 থেকে 22 পৃষ্ঠা। তারপরে মূলত হচ্ছে আমাদের বিদ্যালয়ের পত্রিকা, এখানে 23 থেকে 38। আর হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, এটা মূলত হচ্ছে কত 39 থেকে 56 পৃষ্ঠা। অর্থাৎ তোমাদের জন্য এই 4টা অধ্যায় মূলত নির্ধারিত। তাহলে তোমরা মূলত এই 4টা অধ্যায় থেকে কি পড়বা, আসলে তোমাদের উচিত যে এখানে যে কিছু একক কাজ এবং দলীয় কাজ এবং কিছু সব পূরণ রয়েছে এগুলো খুবই ভালোভাবে সম্পূর্ণ করা, কেননা এগুলোর উপরে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। অর্থাৎ চলো আমরা একটু দেখে নিই যে আসলে তোমরা কোন কাজগুলো মূলত হচ্ছে সমাধান করবে। যেমন এই সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়, অর্থাৎ এখান থেকে তুমি যদি এই যে দেখো এখানে একটা সারণী দেওয়া আছে যে তোমার জন্ম মাস কোনটি, বা তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, বা তোমার প্রিয় খেলোয়াড় কি, অর্থাৎ এগুলো যে এরকম যে ছকগুলো রয়েছে তোমরা এই ছকগুলো একটু পূরণ করবা। দেখো ঠিক একইভাবে এখানে আরো একটা দেওয়া আছে যে কিভাবে সিদ্ধান্ত বা সমস্যা বা যে তথ্যের প্রয়োজন বা তথ্যের উৎস কোথায় কোথায় থেকে আমরা এগুলো পাবো, অর্থাৎ এই ধরনের তোমরা হচ্ছে কি করবে ছকগুলো পূরণ করবা। তাহলে আশা করি বুঝতে পারছো আসলে তোমাদের কোনগুলো পড়া উচিত। এবার তারপরে যদি আমরা আবারও নমুনা প্রশ্ন হিসেবে যদি আরো কিছু যদি বলি, যেমন এখানে দেখো একটা আমাদের কি দেওয়া আছে যে আমাদের পরিকল্পনার কন্টেন্ট বর্ণনা কর, অর্থাৎ আমরা কি কি পরিকল্পনা করব সেই কন্টেন্ট গুলো আমরা এরকম ফাঁকা ঘরের মধ্যে তোমাকে লিখতে বলতে পারে। অর্থাৎ আমরা নিচে যদি আসি দেখে দেখো আরো এখানে কি বলতেছে যে দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব সেই পালনকৃত দায়িত্বগুলো তোমরা এই ছকের মধ্যে লিখবে। অর্থাৎ এরকম কিছু একটা তোমাকে উদ্দীপক দিল, দিয়ে বললো যে তোমার দায়িত্বগুলো নিচের ছকে কি করো পূরণ করো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়গুলো তোমরা পড়বা। ঠিক একইভাবে যদি দেখো যে এরকম যে সহপাঠী মূল্যায়ন, অর্থাৎ এরকম কিছু ছক তোমাদেরকে দিতে পারে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এই নমুনা ছক হিসেবে নেই, এখানে কি বলতেছে যে স্বত্বাধিকারের ধরন এবং ক্ষতির ধরন, অর্থাৎ যেমন গায়ক, তাহলে গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন এবং তিনি আর্থিকভাবে লোকসান শিকার হবেন। অর্থাৎ কেউ যদি এরকম তার স্বত্বাধিকার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিশ্চয়ই সে তার এই যে গায়কের ক্ষেত্রে সে গান গাওয়ার আগ্রহ হারাবেন এবং আর্থিকভাবে সে লোকসান হবে। একইভাবে লেখক তার লেখার আগ্রহ হারাবেন এবং সে আর্থিকভাবেও সে লোকসান হবে। ঠিক একইভাবে গবেষণা বা অন্য কোনো আরো কিছু যদি থাকে সেগুলো তোমাকে এখানে লিখে মূলত তার এই যে ক্ষতির ধরনটা এখানে লিখতে হবে। এগুলোই মূলত তোমাদের হচ্ছে ভালোভাবে পড়তে হবে। তাহলে তোমাদের উচিত যে পাঠ্যপুস্তকে পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 56 পর্যন্ত খুব ভালোভাবে পড়া। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।